শুরু করি। আমাদের আজকে হচ্ছে ষষ্ঠ ক্লাস, সেটা হচ্ছে আমরা আমাদের মেন্ডেলের যে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং এগুলোর ব্যতিক্রম পড়ে ফেলছি, তাই না? তাহলে আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এবং সেক্স লিঙ্ক ডিসঅর্ডার মানে কি? নর্মালি হচ্ছে আমরা জানি আমাদের মানুষদের ক্রোমোজোম কয়টা থাকে? মানুষদের ক্রোমোজোম থাকে হচ্ছে 46টা, তাই তো? তো এই 46টা ক্রোমোজোমের মধ্যে 44টাকে আমরা জানি বলা হয় কি অটোজোম, আর বাকি দুটাকে কি বলা হয়? সেক্স ক্রোমোজোম, তাই না? তো এই যে সেক্স ক্রোমোজোম যে দুইটা থাকে, যেটা মেয়েদের জন্য হচ্ছে দুইটাই হচ্ছে এক্স এবং ছেলেদের জন্য একটা এক্স আর একটা কি বলতো, আর একটা ওয়াই ক্রোমোজোম, তাই তো? তো এই সেক্স ক্রোমোজোম আমরা জানি ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ক্রোমোজোম ডিএনএ দিয়ে তৈরি। আর ডিএনএ কি দিয়ে তৈরি? জিন দিয়ে তৈরি। এই সেক্স ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে, ওই জিনগুলো দ্বারা আমাদের যে রোগ হয় বা ডিসঅর্ডার হয়, এগুলারে আমরা বলি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। তার মানে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কোন ক্রোমোজোম দ্বারা সংঘটিত হয়? আমাদের সেক্স ক্রোমোজোম দ্বারা। এখানে এটাই বলছি, দেখো প্রাণীর কিছু বৈশিষ্ট্য আছে যা সেক্স ক্রোমোজোমের উপস্থিত জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। সেক্স ক্রোমোজোম দ্বারা যেই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রিত হয়, ওই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় সেক্স লিঙ্ক বৈশিষ্ট্য। তাহলে সেক্স লিঙ্ক বৈশিষ্ট্য কাকে বলে একটু ব্র্যাকেট দিয়ে ফেলো। প্রাণীর যেই ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম দ্বারা যে বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রিত হয়, এগুলোকে কি বলা হয়? সেক্স লিঙ্ক বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে আসো আমাদের এই বৈশিষ্ট্যগুলা, যেহেতু সেক্স লিঙ্ক ক্রোমোজোমের মধ্যে সেক্স লিঙ্ক বৈশিষ্ট্যগুলো সেক্স ক্রোমোজোমের মধ্যে থাকে, তাহলে এগুলো অবশ্যই কার মাধ্যমে পিতা মাতা থেকে সন্তান সন্ততিতে যাবে? সেক্স ক্রোমোজোমের মাধ্যমে, কারণ এগুলো থাকেই কোথায়? সেক্স ক্রোমোজোমের মধ্যে। আচ্ছা, নেক্সট পরবর্তীতে আসো আমাদের এই সেক্স ক্রোমোজোমের মাধ্যমে সেক্স লিঙ্ক বৈশিষ্ট্যগুলো যে পিতা মাতা থেকে সন্তান সন্ততিতে যায়, এ যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। এটার পাশে একটা ব্র্যাকেট দাও। তাহলে দুইটা ডেফিনেশন, একটা হচ্ছে সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য আর একটা হচ্ছে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। দুইটার মধ্যে প্যাচ লাগানো যাবে না। দেখো, সেক্স লিঙ্ক বৈশিষ্ট্য হচ্ছে যেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোমের মধ্যে থাকে, আর সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স মানে হচ্ছে ওই বৈশিষ্ট্যগুলা পিতা মাতা থেকে কোন প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে যায়। তাহলে দুইটা হচ্ছে দুই রকম ডেফিনেশন, পরীক্ষা কিন্তু আমার আসবে। আচ্ছা, এখন আসো মানুষের এরকম সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স কয়টা আছে বা বৈশিষ্ট্য কয়টা আছে? এই পর্যন্ত সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স পাওয়া গেছে 60টা। এটা 25টাতে এমসিকিউতে আসবে যে মানুষের সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য বা ইনহেরিটেন্স কয়টা পাওয়া গেছে, কয়টা? 60টা। আচ্ছা, এরপরে যেটা লাগবে, মানুষের ক্রোমোজোম যেহেতু সেক্স ক্রোমোজোম দুই প্রকার, একটা এক্স ক্রোমোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম। এখন আমাদের জানতে হবে যে এক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন কোন বৈশিষ্ট্যগুলো, আর ওয়াই ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন কোন বৈশিষ্ট্য। তো এখানে একটা কথা বলছে যে খেয়াল করো, আমাদের এই যে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স মানে হচ্ছে প্রক্রিয়াটা, যে যে প্রক্রিয়া বৈশিষ্ট্যগুলো যায়। এখন এই বৈশিষ্ট্যগুলো আবার দুই প্রকার হতে পারে। কিছু বৈশিষ্ট্য হইতেছে কোনো সমস্যা তৈরি করে না তোমাদের। ফর এক্সাম্পল, যেমন কানের লোম। এই কানের লোম কিন্তু আমাদের সেক্স ক্রোমোজোমের বৈশিষ্ট্য দ্বারা, সেক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো কানের লোম তো আমার কোনো সমস্যা তৈরি করতেছে না। বাট কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের রোগ সৃষ্টি করে, এই রোগগুলো বলে আমরা ডিসঅর্ডার। তো এখানে একটা ডেফিনেশন আছে যে মানুষের, এই যে এখান থেকে ডেফিনেশন ব্র্যাকেট দাও, মানুষের যেসব জিন নিয়ন্ত্রিত বংশগতীয় রোগ, তার মানে সেক্স লিঙ্ক যে ক্রোমোজোম গুলো আছে, এই ক্রোমোজোমের মাধ্যমে আমাদের কিছু রোগ হইতে পারে, যেগুলো কোন ক্রোমোজোমের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়? সেক্স ক্রোমোজোমের মাধ্যমে। এই রোগগুলোকে বলা হয় সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বা অস্বাভাবিকতা। তাহলে তিনটা ডেফিনেশন আমরা পাইলাম, একটা বৈশিষ্ট্য, একটা ইনহেরিটেন্স, আর একটা হচ্ছে ডিসঅর্ডার বা অস্বাভাবিকতা। তাহলে আমি আবার বলতেছি, সেক্স ক্রোমোজোমের মাধ্যমে যে বৈশিষ্ট্যগুলো থাকে, সেই বৈশিষ্ট্যগুলোর নাম হচ্ছে সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য। যে প্রক্রিয়ার মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো পিতা মাতা থেকে সন্তান সন্ততিতে যায়, ওইটাকে বলি সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। অন্যদিকে এই সেক্স ক্রোমোজোমের মাধ্যমে বংশগত যে রোগগুলা ছিল, এই রোগগুলো পিতা মাতা থেকে সন্তান সন্ততিতে যায়, ওই রোগগুলোর নাম হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। তাহলে তিন রকম ডেফিনেশন। এখন মানুষের এক্স জিন বা এক্স ক্রোমোজোমের জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এরকম তিনটা সেক্স লিঙ্কড রোগের নাম কি? লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া এবং ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি। যে তিনটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে পড়বো। এই যে আমাদের লাল সবুজ বর্ণান্ধতা এরপর টপিকে আছে, এটা নিয়ে পড়বো। লাল সবুজ বর্ণান্ধতা তোমরা সবাই বোঝো, এখানে হচ্ছে সে লাল আর সবুজ কালার ধরতে পারে না। হিমোফিলিয়া হচ্ছে এমন একটা রোগ, এটা হচ্ছে রক্ত তঞ্চনের অস্বাভাবিকতা, মানে মানুষ অ্যাক্সিডেন্ট করে না বা হাত পা কেটে যায় না, রক্ত নর্মালি 5 থেকে 8 মিনিটের মধ্যে জমাট বেঁধে যায়, বাট হিমোফিলিয়া রোগীর ক্ষেত্রে রক্ত জমাট বাঁধতে চায় না। আরেকটা হচ্ছে ডুচেন মাস্কুলার ডিস্ট্রফি। এখানে যেটা হয়, ওর পেশির কার্যক্ষমতা কমে যায়, ও হাত পা নাড়াইতে পারে না, এক সময় অটিজমে পরিণত হয়ে যায় এটা। তো এই তিনটা রোগ হচ্ছে আমার এক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার মানে সে হচ্ছে এক্স সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, মানে এক্স ক্রোমোজোমের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তাহলে এরকম ওয়াই ক্রোমোজোমের আছে কিনা? হ্যাঁ, ওয়াই ক্রোমোজোমের এরকম একটা বৈশিষ্ট্য হইতেছে, এটা প্রচুর আসে পরীক্ষায়, কানের লোম। কানের লোম পরীক্ষা এমসিকিউ থাকবেই, যে মানুষের ওয়াই ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত একটা বৈশিষ্ট্য কি? কানের লোম। দেখো, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য,
এটা কিন্তু কোনো রোগ না। কানে যে লোম থাকে এটা কোনো রোগ না। তার মানে এটা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার না, এটা সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য। এবং এটা কোন ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়? ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত। এগুলো হচ্ছে আমার এমসিকিউর জন্য লাগবে। এন্ড পরবর্তী আমরা আমাদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, তিনটা ডিসঅর্ডার নাম শুনছি আমরা, এগুলো নিয়ে হচ্ছে এখন পর। সবুজ বর্ণান্ধতা যে রোগটা, এটার মূল বৈশিষ্ট্য হইতেছে ওই যে ট্রাফিক সিগন্যাল আছে না, ট্রাফিক সিগন্যালের মধ্যে লাল আর সবুজ কালার থাকে না, এ হইতেছে লাল কালার আর সবুজ কালার দুইটা আলাদা করতে পারে না, এর কাছে দুটো একরকম লাগে, তখন হচ্ছে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে। দ্বিতীয় সবজি আছে না, সবজি সবজি কিনতে গেলে কোনটা পাকা সবজি আর কোনটা কাঁচা সবজি দুইটা আলাদা করতে পারে না, এর দুইটার একরকম দেখে, যার কারণে সবজি কিনতে গেলেও বিপাকে পড়ে। আচ্ছা, তো এখানে আসো, তোমাদের চোখের গঠন আমাদের জুলজির অষ্টম অধ্যায়, এটা কোন অধ্যায়? 11 নম্বর অধ্যায়, অষ্টম অধ্যায়, তোমাদের শর্ট সিলেবাসে নাই। ওখানে চোখের কানের গঠন দেওয়া আছে, মস্তিষ্কের গঠন দেওয়া আছে। তো আমাদের চোখের মধ্যে কিছু বর্ণ সংবেদী কোষ আছে, মানে রড কোষ, কোন কোষ নাম শুনছো কখনো? আমাদের চোখের মধ্যে থাকে ওই কোষগুলো। যাই হোক, তো মানুষের এক ক্রোমোজোমে দুইটা জিন আছে যা বর্ণ সংবেদী কোষ গঠনে বিশেষ ভূমিকা, মানে তুমি যে কালার দেখবা, বিভিন্ন বর্ণ দেখবা, এই বর্ণ দেখার জন্য হচ্ছে আমার রেটিনার মধ্যে কিছু কোষ আছে। রেটিনা চিনো? চোখের রেটিনার নাম শুনছো না? কর্নিয়া, স্ক্লেরা, আইরিশ, পিউপিল, রেটিনার নাম শুনছো? তো রেটিনার মধ্যে কালারের জন্য, তুমি চোখে দেখার জন্য কালারের জন্য কোষ আছে। আর এই কোষগুলোর নিয়ন্ত্রণ করে কোন ক্রোমোজোম? দাগ দাও, এক্স ক্রোমোজোম। আমরা তো জানি লাল সবুজ বর্ণতা, এটা কি এক্স ক্রোমোজোম সম্বলিত সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নাকি ওয়াই ক্রোমোজোম সম্বলিত? এক্স ক্রোমোজোম। আর ওয়াই সম্বলিত খালি একটাই নাম শুনছি, কি? কানের লোম। কিন্তু এটা রোগ না, এটা রোগ না। আচ্ছা, তারপরে আসো, এই জিনের প্রচ্ছন্ন এলিল বর্ণ সংবেদী কোষ গঠনে কি করে? ব্যাহত করে। তাহলে রাখ দাও প্রচ্ছন্ন এলিল শব্দটা রাখ দাও। তার মানে এই জিন যদি প্রচ্ছন্ন আকারে থাকে, কি আকারে থাকে? তাইলে হচ্ছে তোমার কি হয়, ওই বর্ণ সংবেদী কোষটার গঠন হইতে পারে না, তখন তুমি আর হচ্ছে কালার কি করতে পারো না, ধরতে পারো না। প্রচ্ছন্ন তো আমরা চিনি ছোট হাতের, তাই না? আর প্রকট মানে হচ্ছে বড় হাতে। আচ্ছা, যাই হোক, আমরা সামনে বিস্তারিত আর আসবো। তো আসো, যখনই হচ্ছে আমাদের এই কালার বুঝতে পারে না, তখন এই জিনিসটার আমরা বলি বর্ণান্ধতা। কি বলি স্যার? বর্ণান্ধতা। বিজ্ঞানী জন ডাল্টন, বিজ্ঞানীর নামটা থাকতো, ওনার নামের পাশে স্টার দাও। তো বিজ্ঞানী জন ডাল্টন সর্বপ্রথম হচ্ছে আমাদের এই রোগ সম্পর্কে ধারণা দিছে। এই জন্য এই বর্ণান্ধতার আরেক নাম ডাল্টনিজম, ডাল্টনিজমের পাশে স্টার দাও। লাল সবুজ বর্ণান্ধতার আরেক নাম কি? ডাল্টনিজম। কেন? কারণ বিজ্ঞানী জন ডাল্টন সর্বপ্রথম এটা ব্যাখ্যা করে, ঠিক আছে? আচ্ছা, এখন আসলে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলো, এগুলোর কোনো চিকিৎসা হয় না, এগুলোর সম্পূর্ণরূপে কোনোদিন কি করা যায় না, ভালো করে। এটা হচ্ছে তোমার ওই কথা হচ্ছে না যে জন্মের সময় পাইয়া গেছো, এগুলো কোনোদিন ভালো হবে না, আল্লাহ প্রদত্ত, কথা বোঝো নাই? কারণ ক্রোমোজোম কি তুমি চেঞ্জ করতে পারবে নাকি? ক্রোমোজোম যা আছে তাই, এটা কিছু করা যাবে না। তুমি এখন ছেলে হয়ে গেছো, এটাকে মেয়ে করা যাবে নাকি? যদিও বর্তমানে এগুলো হইতেছে। যাই হোক, এবার আসো, এটাই বলছে বর্ণান্ধতার কোনো চিকিৎসা নেই, কিংবা বর্ণান্ধ রোগী কখনো কি হয় না, সুস্থ হবে না। তো বর্ণান্ধতা শনাক্ত করার একটা উপায় আছে, এটাকে বলি হচ্ছে আমরা ইশিহারা কালার টেস্ট। এটা পাশে স্টার দাও। কি টেস্ট? ইশিহারা কালার টেস্ট। তোমরা চিনো হয়তো, বা তোমরা তোমাদের এসএসসির বইয়ের মধ্যে ছিল, এরকম গোল করে একটা বৃত্ত, এটার মধ্যে কত 70 না কত জানি লেখা থাকতো, একটা লেখা থাকতো, হ্যাঁ 73 73। যাই হোক, একটা আছে তোমাদের এই বইও আছে, পরের পেজে উল্টালে দেখবা, এই যে ইশিহারা কালার টেস্ট 73 লেখা আছে। তো এই 73 সংখ্যাটা পড়তে পারে না যারা হচ্ছে বর্ণান্ধ, কেউ আসো নাকি এখানে? দেখা যায় এটা 73 যে দেখা যায়? হ্যাঁ, এই যে 73 না 78? 73। আচ্ছা, তাহলে একটু হবে, ওই যে 73 নিচে লেখা আছে, তাহলে এটা ধরতে পারে না তারা, ঠিক আছে? তো এটা দেখে, এটা দিয়ে হচ্ছে বোঝা যায় যে সে আসলে লাল সবুজ বর্ণান্ধ কিনা। এখন আসো, এই লাল সবুজ বর্ণান্ধ থেকে এরপর আমরা কি পড়বো? জিনতাত্ত্বিক ব্যাখ্যা। মানে একটা স্বাভাবিক মানুষ কাকে বিয়ে করলে তার সন্তান তোমার হচ্ছে বর্ণান্ধ হইতে পারে, বা একটা বর্ণান্ধ মানুষ কাকে বিয়ে করা উচিত, ওইগুলো হচ্ছে তুমি ক্রসের মাধ্যমে প্রমাণ করতে পারবে। তো এখন আমার যে জিনিসটা লাগবে, মানুষ এখানে টোটাল হচ্ছে 6 প্রকার হইতে পারে। কয় প্রকার? 6 প্রকার না, আসলে 5 প্রকার, একটা কমবে। তো ওইটাই হচ্ছে আমি তোমাকে নর্মালি বোর্ডে চলে যাবে, ঠিক আছে? আমরা এখন ক্রস করব। এখানে কি করছে দেখো, একটা বর্ণান্ধ পুরুষ আর একটা স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে দিচ্ছে। কার মধ্যে? বর্ণান্ধ পুরুষ, স্বাভাবিক মহিলা। কিন্তু আমরা এটার ক্রস করাবো না, এটার বই আছে, আমরা অন্য একটা করবো। কথা বুঝো? পৃথিবীর মধ্যে কি মহিলা সব স্বাভাবিক মহিলা আর সব পুরুষ কি কানা? তাহলে এগুলা ছাড়া, এই বর্ণান্ধ পুরুষ ছাড়া কি অন্য পুরুষ নাই? আছে না? আবার স্বাভাবিক মহিলা ছাড়া কি বর্ণান্ধ মহিলা আছে না? তাহলে আমরা অন্য ভাবে, মানে আমরা এখানে যে দুইটা দিচ্ছি, দুইটা অন্য আরেকটা দিয়ে আমরা ক্রস ঘটাবো। টোটাল অনেক রকমের ক্রস ঘটানো যায়। এই যে এখানে মানুষগুলো দেখছো না, তুমি যে কোনো মানুষের মধ্যে ক্রস ঘটাইতে পারো। তার জন্য আমরা বোর্ডে চলে যাই। খেয়াল করো, আমার একটা মানুষের মধ্যে সেক্স ক্রোমোজোম কয়টা থাকে? 2টা। কয়টা? তো আমরা ফার্স্টে ধরি স্বাভাবিক। কি স্যার? স্বাভাবিক, স্বাভাবিক এক্স ক্রোমোজোম। কি ক্রোমোজোম?
এক্স ক্রোমোজোম। স্বাভাবিক এক্স ক্রোমোজোমকে আমি ধরলাম হচ্ছে ক্যাপিটাল এক্স ধরছি, কি এক্স ধরছি। আর বর্ণান্ধতার এক্স ক্রোমোজোম কি স্যার, বর্ণান্ধতার এক্স ক্রোমোজোম। বর্ণান্ধতার এক্স ক্রোমোজোমকে আমি যেটা করব, বর্ণান্ধ, এটার ইংরেজি নাম ছিল কালার ব্লাইন্ডনেস। কালারের প্রথম অক্ষর কি, সি। আমি যেটা করলাম এক্স লিখে এক্স এর উপর একটা সি দিয়ে দিলাম। এই সি দ্বারা কি বুঝাইছি, আমার ক্রোমোজোমটার মধ্যে কালার ব্লাইন্ডনেসের জিন আছে না নাই, আছে। তার মানে এই ক্রোমোজোমটা কি স্বাভাবিক না অস্বাভাবিক। এবার আসো স্বাভাবিক কি স্যার, স্বাভাবিক কোন ক্রোমোজোম, অয় ক্রোমোজোম। কারণ আমরা তো কোন ক্রোমোজোম নিয়ে কাজ করতে, সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম কয় প্রকার, এক্স এবং ওয়াই। তাহলে এক্স নিয়ে কাজ করলে ওয়াই নিয়ে কাজ করা লাগবে না। তো স্বাভাবিক অয় ক্রোমোজোম কি স্যার, অয়। এবার হচ্ছে কি অস্বাভাবিক বা বর্ণান্ধতার অয় ক্রোমোজোম, কিন্তু এটা লেখা লাগবে না, কারণ বর্ণান্ধতা এটা বলছিলাম এটা কোন ক্রোমোজোম বহন করে, এটা বহনই করে এক্স ক্রোমোজোম। তো ওয়াই তো এখানে স্বাভাবিক হবে, ওয়াই কি অস্বাভাবিক হবে। আমার কথা বোঝো না, আমরা যে তিনটা রোগ পড়বো এখানে, বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি, এটা কোন ক্রোমোজোম বাহিত আমার এক্স ক্রোমোজোম বাহিত রোগ। তাহলে এখানে অস্বাভাবিক জিনটা কোন ক্রোমোজোমের মধ্যে থাকবে, ওয়াই ক্রোমোজোমের মধ্যে থাকবে না, এটা সবসময় কি হবে স্যার, স্বাভাবিক। তাহলে এখানে কয় ধরনের এক্স ক্রোমোজোম পাওয়া যেতে পারে, দুই ধরনের, কিন্তু ওয়াই ক্রোমোজোম সবসময় কি হবে, স্বাভাবিক। কেমন হবে স্যার, স্বাভাবিক। এবার আসো আমার যেটা করা লাগবে, মানুষ আমি কি কি পাইতে পারি। আমি টোটালি হচ্ছে এখানে আমি 6 প্রকার মানুষের নাম লিখবো, কিন্তু আসলে পাওয়া যাবে 5 প্রকার মানুষের নাম, 4 5 6। খেয়াল করো, আমি একটা মানুষ লিখতেছি স্বাভাবিক মহিলা, কি মহিলা স্যার, স্বাভাবিক মহিলা। তো স্বাভাবিক মহিলা, মহিলাদের এক্স ক্রোমোজোম কয়টা থাকে স্যার, দুইটা এক্স ক্রোমোজোম, দুইটাই কি এক্স, দুইটাই এক্স। তো যেহেতু স্বাভাবিক তার মানে দুইটা এক্সে ভালো হবে, দুইটা এক্সে কি হবে, তারপর দুইটা কি হাতের এক্স দিবা। আমার কথা বুঝতে পারছো। এবার আসো আরেকটা মহিলা আমরা বলি হচ্ছে বাহক মহিলা, কি মহিলা। তো বাহক জিনিসটা কি জানো, বাহক মানে ওর মধ্যে এই বর্ণান্ধতা জিন আছে, কিন্তু ও বর্ণান্ধ না, ও স্বাভাবিক দেখতে পায়, চোখে দেখতে পায় ঠিকই, কিন্তু ওর ভিতরে কিন্তু ওই জিনটা আছে। তার মানে ওর মহিলাদের সেক্স ক্রোমোজোম এক্স ক্রোমোজোম কয়টা, দুইটার মধ্যে একটার মধ্যে জিন থাকবে আর একটার মধ্যে থাকবে না, মানে একটা ভালো আর একটা, আমার কথা বুঝতে পারতেছো। ওই একটা ভালো আর একটা খারাপ, ও খারাপটা থাকার পরও সে স্বাভাবিক দেখতে পায়, কেন, ওই যে ব্যাকআপ একটা ভালো আছে, ওই ভালোটা দিয়ে কাজ করে ফেলতে পারে। আমার কথা বুঝতে পারছো। তার মানে ও যেটা হবে, একটা এক্স ক্রোমোজোম ভালো হবে আর একটা এক্স ক্রোমোজোমের মধ্যে বর্ণান্ধতা জিন থাকবে। এই জিনিসটা আমরা বলি বাহক, কি বলি, একটা ক্রোমোজোম ভালো আর একটা অস্বাভাবিক, কিন্তু সে কি দেখতে পাবে না, দেখতে পাবে না, চোখে কিন্তু ঠিকই দেখতে পাবে। কেন, এটা এটা অস্বাভাবিক জিন হওয়ার পর ওই যে ব্যাকআপ কপি আছে একটা, ওই ব্যাকআপ জিন দিয়ে হচ্ছে সে কাজ করে ফেলতে পারে। আরেকটা হচ্ছে বর্ণান্ধ মহিলা, কি মহিলা, এবার তো বুঝতে পারতেছেন বর্ণান্ধ মানে কি, সে তো লাল সবুজ ধরতে পারবে না, তার মানে ওর এক্স ক্রোমোজোম দুইটাই কি হবে, অস্বাভাবিক। তার মানে এইটাও এক্সি এইটাও এক্স। আমার কথা বুঝতে পারছো। তাহলে মহিলা তিনটা গেল, এবার কি পুরুষ। তো ফার্স্ট হচ্ছে কি পুরুষ, স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক। তো স্বাভাবিক পুরুষ, পুরুষের ক্রোমোজোম কি এক্স এক্স না এক্স হয়, এবং যেহেতু স্বাভাবিক তার মানে দুইটা ক্রোমোজোম কি হবে, বড় হাতের অক্ষর এবং স্বাভাবিক। আচ্ছা এবার হচ্ছে কি বাহক পুরুষ, কি পুরুষ স্যার, তো বাহক পুরুষ মানে কি স্যার, একটা ভালো আর একটা খারাপ, তাই তো। এখন পুরুষ নরমালি আমি কি লিখবো, আমি একটু কালারটা চেঞ্জ করে লিখি, আমি লিখবো নাই, কি লিখছি, আসলে বাহক পুরুষ কোনদিন সম্ভব না, কি না স্যার, কেন সম্ভব না, কারণ পুরুষ আমরা কি জানি এক্স এবং ওয়াই। ওয়াই নিয়ে কি আমার কোনো কাজ আছে এখানে, কারণ এটা কোন লিঙ্ক, সেক্স লিঙ্ক, এবং কোন ক্রোমোজোমের দ্বারা নিয়ন্ত্রিত হয়, এক্স ক্রোমোজোম। তাহলে আমার তো ওয়াই এর এখানে আমি কোনো আলোচনায় আনার দরকার নাই, কারণ ওয়াই জিনটা এখানে বর্ণান্ধতা জিন বহনই করে না, বহন করে কোনটা, এক্স। এখন এক্স এর যদি আমি সি দেই, তাহলে দেই বেচারা অন্ধ হয়ে যাবে, অন্ধ না মানে বর্ণান্ধ হয়ে যাবে, কি অন্ধ হয়ে যাবে, কারণ ওর মধ্যে এক্স ক্রোমোজোম আছে কয়টা, একটা, ওই একটারে যদি আমি বর্ণান্ধতা জিন দিয়ে দিই তাহলে কি সে স্বাভাবিক হবে না অস্বাভাবিক হবে, আর যদি না দেই তাহলে হয়ে যাবে স্বাভাবিক। তার মানে বাহক পুরুষ কোনদিন সম্ভব না, সম্ভব কি স্বাভাবিক পুরুষ আর বর্ণান্ধ পুরুষ। কি পুরুষ স্যার, তাহলে বর্ণান্ধ পুরুষ কেমন হবে স্যার, বর্ণান্ধ পুরুষ, বর্ণান্ধ পুরুষ হবে, পুরুষ কি এক্স আর হয় না, তাহলে হয়তো এখানে আমার আলোচনাই নাই, হয়তো ভালোই সব সময়, যেহেতু বর্ণান্ধ তার মানে ওর এক্স ক্রোমোজোম আছে কয়টা, একটাই, একটাই হবে অস্বাভাবিক। কথা বুঝতে পারছো। তাহলে স্বাভাবিক, তাহলে পুরুষের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম নিয়ে কোনো আলোচনা নাই, কোনটা নিয়ে আলোচনা, এক্স। যেটা ক্ষেত্রে স্বাভাবিক ওইটা এক্সটা একদম পুরো ভালো হবে, আর যেটা বর্ণান্ধ ওইটার এক্স এর উপর একটা কি হবে, সি। সি মানে কি বুঝেছি, কালার ব্লাইন্ডেড, তাই না, কথা ক্লিয়ার। তাহলে কয় ধরনের মানুষ পাইলাম, 5 ধরনের। বাহক পুরুষ কোনো দুটো পাওয়া সম্ভব না। এবার আসো ক্রস ঘটাবো, কি ঘটাবো স্যার,
মানে আমার যে কোনোটা নিয়ে তুমি ক্রস ঘটাইতে পারো। বইয়ের মধ্যে কোনটা করছিল, বর্ণান্ধ পুরুষ আর কি মহিলা। আমার কি ওই দুইটা করে লাভ আছে না অন্য দুইটা করি আমরা? তোমার পরীক্ষায় যে এইটার এটাই আসবে তার কোনো গ্যারান্টি আছে না, স্যার যে কোনোটাই চেঞ্জ করে দিয়ে দিতে পারে। তোমরাই বলো আমি কোনটা দিয়ে করবো, বলো। ফার্স্ট আমরা কি লিখি মনে আছে? পিতা মাতা, তাই না? বা এটার আমরা কি লিখি P1, তাই না? আর আমরা এখানে ক্রস একবারই ঘটাই। ক্রস কয়বার ঘটাই? তুমি কি মানে তুমি বিয়ে করে কি তুমি তোমার নাতি নাতনির রেজাল্ট দেখবা না তোমার সন্তানের রেজাল্ট দেখবা? গাছপালার ক্ষেত্রে আমরা কয়বার ক্রস ঘটাইছি? 2বার। অন্য প্রাণীর ক্ষেত্রে কয়বার ক্রস ঘটাইছি? 2বার। তোমার ক্ষেত্রে কি তুমি 2বার ক্রস ঘটাই তারপরে যাবা? না, এখানে আমরা ক্রস একবারই ঘটাই, একবারই রেজাল্ট করবো। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কোনটা কোনটা নিয়ে করবো বলো? তাহলে পিতা, আরেকটা কি মাতা। বলো বলো কোনটা কোনটা নিব? স্বাভাবিক মহিলা বর্ণান্ধ তো আর নিব না, একটা কাজ করি, বর্ণান্ধ পুরুষ নেই আর বাহক মহিলা নেই নাকি? 2 নাম্বার আর 6 নাম্বার। তাহলে বর্ণান্ধ পুরুষ, বর্ণান্ধ পুরুষ। আর কি নিলাম? বাহক মহিলা, বাহক স্ত্রী বা বাহক মহিলা, যেটা এরকম সমস্যা নেই। এটার আমরা কি টাইপ বলি? ওকে, তারপরে কি টাইপ লিখবো আমরা? জিনোটাইপ। জিনোটাইপ। তো বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ কি ছিল? XC ওয়াই ক্রস। বাহক মহিলা জিনোটাইপ কি ছিল? XXC। সাবধান, এটা লেখার সময় গুণ চিহ্নটা একটু ছোট করে দিবা, ঠিক আছে? আর বেশি ছোট দিও না, একটু ফাঁকা করে লিখবো যাতে বোঝা যায় এটা গুণ, ঠিক আছে? এবার কি তৈরি করবো আমরা? গেমিট। তো গেমিট কয় প্রকার হবে? এখানে 2 প্রকার। এটার মধ্যে গেমিট কি? একটা হচ্ছে XC আর কমা, আর একটা কি ওয়াই ইনটু এখানে দুই রকম, একটা X আর একটা XC। কথা বুঝতে পারছো? এখানে 2টা গেমিট তৈরি হয়েছে, ওখানে 2টা গেমিট তৈরি হয়েছে। আবার কি করবো স্যার? ক্রস। এটার সাথে এটা টান দাও, এটার সাথে এটা টান দাও, এটার সাথে এটা, আর এটার সাথে এটা। ওকে, এটার সাথে এটা মিলালে কি হবে? XXC। এটার সাথে এটা মিলালে কি হবে? XC। এবার ওয়াই এর সাথে এটা X ওয়াই, ওয়াই এর সাথে এটা XC ওয়াই। কথা বুঝতে পারছো? এবার রেজাল্ট গুলো লিখে দাও। দেখো তো, এটা ছেলে না মেয়ে? মেয়ে। 2টাই X, কিন্তু একটা ভালো আর একটা অস্বাভাবিক, তার মানে কি বাহক। মনে আছে? আচ্ছা, এটা ক্ষেত্রে এটাও খারাপ, এটাও খারাপ, এটা অস্বাভাবিক, এটা অস্বাভাবিক, তার মানে কি এটা বাহক মহিলা। এটা কি স্যার? বাহক মহিলা। এটা কি আসবে স্যার? বর্ণান্ধ মহিলা। মহিলা লিখবো না, আমরা কি লিখবো স্যার? কন্যা লিখবো, যেহেতু বাচ্চা মানুষ, বাচ্চা মানুষ তার মহিলা পেয়ে লাভ নাই, তাই না? বর্ণান্ধ কন্যা। আর এটার জন্য কি লিখবো স্যার? বাহক কন্যা। কি কন্যা? বাহক কন্যা। ওকে, এটার ক্ষেত্রে এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম, তার মানে ছেলে না কন্যা? ছেলে। এবং স্বাভাবিক পুরুষ, লিখবো স্বাভাবিক পুত্র। কি লিখবো স্যার? স্বাভাবিক পুত্র। আর এটা ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমরা আলোচনা আনি আমরা না কারে নিয়ে কাজ করি? এক্স। আর এক্স একটা আছে, এটাই কি অস্বাভাবিক, তার মানে কি স্যার? বর্ণান্ধ পুত্র। কি পুত্র স্যার? বর্ণান্ধ পুত্র। কথা বুঝতে পারছো? শেষ, এটাই রেজাল্ট। এটা করতে পারলে 4 পেয়ে যাবে। এগুলো সহজ, এতটুকু করলে কাজ শেষ। আর এটা তো সবার জন্য সবসময় লেখবাই। তোমরা যেটা নিয়ে কাজ করতে বলবে তুমি ওই দুইটাই লেখবা, এখানে সবগুলো লেখার দরকার। তোমার বলবে কার কার জন্য বর্ণান্ধ পুরুষ আর কি মহিলা, জাস্ট তুমি এখান থেকেই লেখাটা লিখে দিবা, অর্থাৎ তোমার এটা লেখা লাগতেছে না। বাট নোট খাতার মধ্যে এটা তুলে ফেলবা, এটা তুললে তুমি তো বুঝতে পারবা যে আসলে আমার কি কি জিনোটাইপ ফিনোটাইপ হইতে পারে। কথা বুঝতে পারছো? তো এখান থেকে পরে আমার আর কি লাগে, এখান থেকে এমসিকিউ তে পার্সেন্টেজ আসে। কি আসে? যে কত পার্সেন্ট কন্যা স্বাভাবিক হয়েছে, কত পার্সেন্ট পুরুষ বর্ণান্ধ, কত পার্সেন্ট সন্তান বর্ণান্ধ। আমার কথা বুঝতে পারতেছো? তো টোটাল 9টা রেজাল্ট হইতে পারে। কয়টা রেজাল্ট? আমি এখান থেকে টোটাল 9টা রেজাল্ট তোমার বাইর করে দেখাই। আমার তো আর ওইটা লাগতেছে না আপাতত, নাকি? তো ওইটা আমি একটু ডিলিট করে দিই। আচ্ছা, ডিলিট না, আমি একটা কাজ করি। রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমার এমসিকিউতে কিন্তু এই রেজাল্টই আসে। তুমি বই গাইড বইটা খুললেই বা টেস্ট পেপারটা খুললেই দেখবা যে তোমার অনেকগুলো রেজাল্ট দিয়ে রাখছে। দেখো আমি রেজাল্টগুলো লিখি, একটা একটা করে আমি লিখতেছি, তাকাইও। 1 নাম্বার, আগে হচ্ছে সন্তান দিয়ে শুরু করি। ওকে, পাঁচটা লিখলাম স্বাভাবিক সন্তান না, আগে হচ্ছে আমি কন্যা দিয়ে, স্বাভাবিক কন্যা। কি কন্যা স্যার? স্বাভাবিক কন্যা। 2 নাম্বার বাহক কন্যা। কি কন্যা? বাহক কন্যা। 3 নাম্বার লিখলাম হচ্ছে বর্ণান্ধ কন্যা। কি কন্যা?
বর্ণান্ধ কন্যা। 4 নাম্বার লিখলাম পুত্র, তাই না? তাহলে স্বাভাবিক পুত্র, কি পুত্র? স্বাভাবিক পুত্র। তারপরে 5 নাম্বার লিখলাম কি? বাহক পুত্র, যদিও বাহক পুত্র কোনোদিনও সম্ভব না, আমরা জানি ওই যে বাহক পুরুষ হয় না। তারপরে কি লিখবো স্যার? বর্ণান্ধ পুত্র, কি পুত্র? বর্ণান্ধ পুত্র। 7 নাম্বারে এবার হচ্ছে স্বাভাবিক সন্তান লিখবো। কন্যা পুত্র চলে গেছে না, আর কন্যা পুত্র মিলে একসাথে কি বলি আমরা? সন্তান, স্বাভাবিক সন্তান। 8 নাম্বার লিখবো হচ্ছে বাহক সন্তান, কি সন্তান? বাহক সন্তান। 9 নাম্বার লিখবো হচ্ছে বর্ণান্ধ সন্তান। বুঝতে পারছো আমি কয়টা রেজাল্ট লিখছি স্যার এখানে? 9টা। কয়টা স্যার? এবার সমান পার্সেন্টেজ গুলো বাড়ি করতে হবে। দেখো ফার্স্টে কারে নিয়ে কইছি স্যার? স্বাভাবিক কন্যা। চিন্তা করো, যখন আমার কন্যা বলবে তখন তুমি পুত্রের দিকে তাকাবো না, পুত্রের দিকে তাকানোর কোনো দরকার নেই। পুত্র কয়জন এখানে? এটার দিকে তাকাইও না। কন্যা কয়জন? 2জন। কন্যার মধ্যে স্বাভাবিক কয়জন আসছে? কেউ আসে না, এটা মানে 0%। কথা বুঝতে পারছো আমার কথা? পরে আসো, কি কন্যা বলছে? বাহক কন্যা। কন্যা কয়জন? 2জন। 2জনের মধ্যে বাহক কয়জন? 2 এর মাঝে যদি 1 হয় পার্সেন্টেজ কত আসবে? 50%। গুড। 2জনের মধ্যে 1জন হলে 50% না? পরে আসো বর্ণান্ধ। 2টা মেয়ের মধ্যে বর্ণান্ধ কয়জন আসছে? 1জন। তার মানে এটা কত পার্সেন্ট? 50। এবং 3টা মিলে দেখো তো 100% হয়েছে কিনা? হয় 0, 50, 50, 100। এবার শোনো পুত্রের ক্ষেত্রে, যখন পুত্র বলবো কন্যার দিকে তাকাবা না শুধু পুত্র? তো পুত্রের মধ্যে 2টা পুত্রের মধ্যে স্বাভাবিক কয়জন আসছে? 1জন। তাহলে স্বাভাবিক পুত্র কত পার্সেন্ট? আর বাহক তো কোনোদিনই সম্ভব না। আর বর্ণান্ধ পুত্র কত পার্সেন্ট আসবে? 50। বোঝাই যায় যে বর্ণান্ধ 1জন আছে 2 এর মধ্যে। এবার কি? সন্তান। তো সন্তান বললে কিন্তু এবার আর কন্যা পুত্র আলাদা করে দেখা যাবে না, সবগুলোর একসাথে রেজাল্ট হিসেব করতে হবে। কয়জন সন্তান আছে আমার এখানে? 4জন। 4জনের মধ্যে স্বাভাবিক কয়জন দেখাতো? 1জন হয়েছে। 4-এর মধ্যে যদি 1 হয় পার্সেন্টেজ কত আসবে? 25%। তার মানে 25% হচ্ছে স্বাভাবিক। তারপরে আসো বাহক। বাহক কয়জন আছে? একটা মেয়ে আছে বাহক। তাহলে 4জনের মধ্যে বাহক কয়জন? 1জন। তার মানে বাহক আসবে কত পার্সেন্ট? 25%। দেন আসো বর্ণান্ধ সন্তান। তো বর্ণান্ধ কয়জন আছে? 1জন, 2জন। কয়জন? 2জন। তার মানে কত পার্সেন্ট? আমার কথা কি বুঝতে পারছো স্যার? এইগুলো আবার মুখস্থ করতে চাই না, এগুলো মুখস্থ করবে না, ক্রস করে বের করা যাবে। ক্রস করে তোমরা যেটা কই সেটা তুমি চেক করে নেবে শেষ। কিন্তু এগুলোর রেজাল্ট কি ফিক্সড? নাকি এখান থেকে আমি ব্যক্তি 2টা চেঞ্জ করে দিলে রেজাল্টও চেঞ্জ হয়ে যাবে? আমার কথা বুঝতে পারতেছো? আগামীকালকের বাড়ি কাজ এখানে এই যে কয়জন আছে মানুষ টোটাল? 5জন। এই 5জনের মধ্যে প্রত্যেকটা উল্টা পাল্টা করে তুমি আমার প্রত্যেকটা ক্রস করে রাখবে। কথা বুঝতে পারছো? কিভাবে করবা? এই স্বাভাবিক আর এই স্বাভাবিক আবার বিয়ে দিতে চাইও না। স্বাভাবিক স্বাভাবিক বিয়ে দিলে সন্তান সব স্বাভাবিকই আসবে। আমার কথা বুঝো নাই? আবার হচ্ছে এই বর্ণান্ধ আর বর্ণান্ধ বিয়ে দিতে চাইও না। বর্ণান্ধ বন্ধ বিয়ে দিলে সব তো কি আসবে? বর্ণান্ধ আসবে। ওই 2টা বিয়ে দিয়ে আমার কোনো লাভ আছে? তাহলে বিয়ে দিবে কোনটা কোনটা তুমি? আমি দেখাই। এই যে এটা স্বাভাবিক মহিলা না? একের সাথে বিয়ে দিবে কারে? 5-এর। না 5 তো সম্ভব না। একের সাথে 6-এর দেওয়া যাবে। তারপরে 2 একের সাথে আর কারো দেওয়া যাবে না। একের সাথে 4-এর দিয়ে লাভ আছে? স্বাভাবিক স্বাভাবিক বিয়ে দিলে কি হবে সব? তো ওইটার রেজাল্ট স্বাভাবিক আসবে, কইরা লাভ নাই। এরপর একের সাথে 5 তো নাই, একের সাথে এর জন্য 6। আর কারে দেওয়া যাবে? 2 এর সাথে। আসো 2 এর সাথে কারে দিবা? বাহক। বাহক মহিলার সাথে স্বাভাবিক দেওয়া যায়। 2 এর সাথে 4 দিবা, 2 এর সাথে 6 দিবা। ওকে, এবার আসো 3। 3 এর সাথে কারে দিবা? 4 দিবা, 3 এর সাথে 6 দিবা। এই যে কয়টা রেজাল্ট আসছে? 5টা। মানে 5টাই করে দেখাও। একবার একটার জন্যই 5টা। এটা খালি বর্ণান্ধ, বর্ণান্ধর জন্য তুমি আমার 5টা করে দেখাইতে হবে। 5টা। এবং 5টার ক্ষেত্রে তোমার এই পার্সেন্টেজ 1 পেজের মধ্যে পুরোটা করবে। কথা বুঝতে পারছো? এটা লিখবা উপরে, মাঝখানে লিখবে রেজাল্টটা, আর এটা কর্নার মানে খাতার যে কোনো এক সাইডে একটা কর্নারে পার্সেন্টেজটা ছোট্ট করে লিখে দিও। কথা বুঝতে পারছো? আমি এটা দিয়ে দিব। আমি একটা করাইছি, তুমি একদম সিরিয়াল মেনটেন করে 1-এর সাথে 6, 2-এর সাথে 6, 2-এর সাথে 6, 3-এর সাথে 4, 3-এর সাথে 6। কথা বুঝতে? আচ্ছা স্যার, তাহলে হ্যাঁ, গুড গুড গুড। তাহলে 3-এর সাথে 6 দিয়ে লাভ নাই কেন? কারণ সবগুলো কি আসবে স্যার? বর্ণান্ধ চলে আসবে। তাহলে ভালো হয়েছে, আমাদের জন্য আরো কমছে একটা। কথা বুঝতে পারছো? তাহলে টোটাল কয়টা করা যাবে? 4টা। 3-এর সাথে 4 করা যাবে, আর 3-এর সাথে 6 করে লাভ নাই। দেওয়া যাবে না যে তা না, দেওয়া তো যাবে। বি বি সবগুলো কি আসবে? সন্তান বর্ণান্ধ। তো ওইটা রেজাল্ট করে আমরা লাভ আছে পরীক্ষা, ওইটা কোনোদিন আসবে না। তাহলে এই 4টে আমার করে দেখাবো, এটার জন্য 4টা। এটা কাটটা গেল স্যার কালার ব্লাইন্ডনেস। এবার আসবো না হিমোফিলিয়া। একটু পরে আসতেছে হিমোফিলিয়া। কিচ্ছু চেঞ্জ করা লাগবে না, একদম হুবহু সেম। খালি কি চেঞ্জ হবে জানো? হিমোফিলিয়ার প্রথম অক্ষর কি? এইচ। সি যায়, খালি এইচ দিবে, আর কিচ্ছু করার দরকার নেই। কি বললাম? ওইটা কোন ক্রোমোজোম বাহিত রোগ? এক্সি। তো সি যায়, খালি এইচ ধরবা। বর্ণান্ধ জায়গায় কি লিখবা? হিমোফিলিয়া। শেষ। আর বাকি সব একরকম। আমার কথা কি বুঝতে পারছো? ওটা কঠিন কিছুই না। তাহলে চলো এবার আমার মেইন বই চলে যাই আবার।
আচ্ছা এখন তুমি আমার বলো এগুলা কি আমার আর দাগানোর কোনো দরকার আছে? তারপরে যতটুকু না পারা যায় এগুলো একটু দাগাইতে হবে। তো কি বলছে, আমি পড়ি, তো এটা যদি মনে হয় দাগানো তো আছে, আমি দাগাই দিব। পুরুষের এক্স ক্রোমোজোমে বর্ণনাকারী প্রচ্ছন্ন জিন থাকলে পুরুষ কি হয়, বর্ণান্ধ হয়, এবং ওয়াই ক্রোমোজোমে এর প্রকট এলিল থাকে না। তো তাইলে তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই যে বর্ণনিয়ন্ত্রণকারী জিন, আমরা অলরেডি উপরে একবার বলছিলাম, এটা কি প্রকট জিন না প্রচ্ছন্ন জিন? প্রচ্ছন্ন। এবং আমরা প্রচ্ছন্নকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করি বড় হাতের, কিন্তু যদি আমরা এখানে সব কি হাতের অক্ষর দ্বারা প্রকাশ করছি বড় হাতের, কেন? কারণ এই এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোমকে আমরা জীবন ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করি না, এই জন্য আমরা হচ্ছে বড় হাতের দ্বারা। বাট ওই যে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন এটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করছি মনে আছে? ওই উপরে সি প্রকাশ করছিলাম, এক্স এর উপরে সি দিয়া, ওইটা দিয়ে আমরা প্রকাশ করি, এগুলোতে আমার যাওয়ার দরকার নেই। তো এখানে দেখো আরেকটা ঝামেলা আছে, তারা স্বাভাবিক জিনটারা কি দশে দেখছো, এক্স সি, আর বর্ণান্ধ জিনের কি দশে দেখছো, এক্স ছোট হাতে সি। কিন্তু আমরা কি এমন দোষছিলাম নাকি আমরা এক্স এর উপরে বড় হাতে একটা সি দিছিলাম আর একটা ভালোটারে শুধু এক্স দিছিলাম? মনে আছে? আমরা ভালোটারে কি করছি, আর যেটা হচ্ছে অস্বাভাবিক এটার এক্স এর উপরে কি দিছি। বাট বইয়ের মধ্যে কি করছে, তার স্বাভাবিকটার হচ্ছে এক্সের সাথে বড় হাতে সি, আর অস্বাভাবিকটার হচ্ছে এক্সের সাথে ছোট হাতে। কোনো প্রবলেম নাই, তোমার যেমনি মন চায় তুমি এমনি করবা। বলে স্যার ওইভাবে কেন করছেন? তোমার মন চাইলে তুমি ধরবা উপরে যে ধরি স্বাভাবিক জিন হচ্ছে এক্স, আর অস্বাভাবিক জিন হচ্ছে এক্স এর উপরে জনি লিখে দেবে যে ধনি স্যার, তাও হবে, কোনো প্রবলেম নেই। তোমার যা মন চায় তুমি তা দিয়ে করো। তুমি দুপুরে লিখিয়ে দিছে যে আমি কোনটা দোষী, কথা বুঝতে পারছো? তারা কি করছে এখানে এইভাবে করছে না, একটু পরে হিমোফিলিয়া করবো না, হিমোফিলিয়ার জায়গায় কি করছে জানো, হিমোফিলিয়ার মধ্যে স্বাভাবিকটার দর হচ্ছে এক্স আর অস্বাভাবিকটার দর হচ্ছে এক্স এর উপরে এক্স। তার এক একবারে এক এক রকম কেন করেন, 14 বার 14 রকম করলে পোলাপানের মাথার সমস্যা হবে না এটা? তো সব জায়গায় একরকম সিস্টেম করো। কি করবা, ভালোটা একদম শুধু ফ্রেশ এক্স রাখবা, আর যেটা অস্বাভাবিক এটার উপর একটা ওই একটা অক্ষর দিয়ে দিবা, কথা বুঝতে পারছো? ওকে, আবার চলে এসো, ওইগুলো দেখাইছে যে তারা বিয়ে করলে কি হয়, কথা বুঝতে পারছো? এগুলো তোমার আর লাগবে না, ক্রস তুমি একবার করছো হয়ে গেছে। এখানে এসে বর্ণান্ধতা রোগের প্রচ্ছন্ন জিনটা বংশ পরম্পরায় পিতা থেকে কন্যার মাধ্যমে কাকে আক্রান্ত করে, পুত্রকে আক্রান্ত করে, একে বলে ক্রিস ক্রস ইনহেরিটেন্স। ব্র্যাকেট দাও কাকে বলে। তাহলে কি বলছে, বর্ণান্ধতা রোগের প্রচ্ছন্ন জিনটা বংশ পরম্পরায় পিতা থেকে কোথায় চলে যায়, কন্যায়, কন্যা থেকে আবার কই চলে যায়, কন্যার কার কাছে, কন্যার ছেলের কাছে, কথা বুঝতে পারতেছো? তার মানে কি হইতেছে, মানে ক্রস আকারে যাইতেছে না, মানে ধরো এখান থেকে গেছে এখানে, এখান থেকে আবার গেছে এখানে, পরে আবার এইখানে, এটা একটা কি ক্রস দেখা যাইতেছে না? এই জিনিসটা বলছে ক্রিস ক্রস ইনহেরিটেন্স। কি বলছে স্যার? ক্রিস ক্রস ইনহেরিটেন্স। যাই হোক, ওই ক্রিস ক্রস ইনহেরিটেন্স তুমি মানে অদ্ভুত না, তুমি যে এতদিন যত ক্রস করছো ওইগুলো এক ধরনের ক্রিস ক্রস ইনহেরিটেন্স, সবই তো আমরা টাইনা টাইনা মিলাই, একটার সাথে একটা ক্রস মিলে। এবার আসো মহিলাদের তুলনায় পুরুষরা বেশি বর্ণান্ধতা হওয়ার কারণ, এটা খ নম্বরে আসে যে মহিলারা কেন কম হয় আর পুরুষরা বেশি হয়। তার মূল কারণ কি জানো, মনে আছে যে এই যে বর্ণান্ধতার যে রোগটা এটা কোন ক্রোমোজোমে থাকে, এক্স ক্রোমোজোম নয় ক্রোমোজোম, এক্স ক্রোমোজোমে। তো এক্স ক্রোমোজোমে যদি থাকে এবং মেয়েদের দুইটাই কি স্যার, এক্স, এবং ওদের একটা এক্স যদি অস্বাভাবিক হয় আরেকটা কি থাকে, ভালো থেকে যায় না, এটার কারণে তারা বাইসা যায়, বাহক হয়ে যায়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে ওদের এক্স আছে কয়টা, একটা, এই বেচারার একটাই যদি অস্বাভাবিক হয়ে যায় বেচারা বর্ণান্ধ হয়ে যায়, আর একটা ভালো থাকলেও কোনো লাভ হয় না, কারণ ওইটা তো ওয়াই ক্রোমোজোম, ওইটা তো আমরা এখানে কাউন্টে করি না, কথা বুঝতে পারছো? এই মেয়েদের একটা কি কপি আছে, ব্যাকআপ কপি, কথা বুঝতে পারছো? এই ব্যাকআপ কপি থাকার কারণে ওরা বেশি দেয়। তো এইটাই বলছে যে বর্ণান্ধতার এক্স জিনটা কোন ক্রোমোজোমে থাকে স্যার? হ্যাঁ, এবং মহিলাদের ক্ষেত্রে কেবল কি জায়গাস অবস্থায়, হোমোজাইগাস অবস্থায় বর্ণান্ধতা প্রকাশ করে। কারণ আমরা জানি মহিলার ক্ষেত্রে কখন বর্ণান্ধ হয়, দুইটাই যদি কি হয়, অস্বাভাবিক হয়, তাই না? আর দুইটা অস্বাভাবিক কি, দুইটা দেখতে একরকম না দুই রকম, একরকম হইলে কি জায়গাস বলি, হোমোজাইগাস। আর এখানে মহিলা কি বর্ণান্ধ হয় না বাহক হয়, আর এটা কি হোমোজাইগাস হেটারোজাইগাস? কারণ দুইটা একরকম দেখতে না দুই রকম দেখতে, তাহলে মহিলারা কি হেটারোজাইগাসে বর্ণান্ধ হয় না হোমোজাইগাসে? হেটারোজাইগাসে বর্ণান্ধ হয় নাকি বাহক হয়ে যায়, বাহক। এটাই বলছে ওরা খালি হোমোজাইগাস অবস্থায় বর্ণান্ধ, এই যে দুইটা একরকম, কথা বুঝতে পারছো? কিন্তু পুরুষ বেচারার ক্ষেত্রে এক্স ক্রোমোজোমের মধ্যে বর্ণান্ধ জিন থাকলেই বেচারা বর্ণান্ধ হয়ে যাবে। এই যে এক্স এর মধ্যে আছে মানে কি হয়ে যাবে, বর্ণান্ধ। আমার কথা বুঝতে পারছো? ওদের ব্যাকআপ কপি নাই, ওদের একটা ক্রোমোজোম যদি অস্বাভাবিক হয়ে যায় ওরা কি হয়ে যায়, বর্ণান্ধ। আচ্ছা, ওই এক নাম্বার পয়েন্ট এটা বলছে, 2 নম্বর পয়েন্টে একই কথা কইছে, ঘুরে আবার বলছে। কি বলছে, মহিলার ক্ষেত্রে দুইটা এক্স ক্রোমোজোম, একটাতে বর্ণান্ধের জিন, এই যে একটার মধ্যে আছে আর একটা ভালো, এই বড় হাতের সিটা কিন্তু কি ভালো, আর ছোট হাতের সিটা অস্বাভাবিক থাকলে তাকে বর্ণান্ধ প্রকাশ ঘটে না, ঘটে না, ঘটে না, এই যে ঘটাতে পারে না, তারা কি হয়, উল্টা বাহক হয়, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হয়। তার মানে একটা ভালো আর একটা অস্বাভাবিক হইলেও তারা কি হয়, স্বাভাবিক হয়।
কিন্তু বর্ণান্ধতা জিন কিন্তু বহন করে, বাহক। বাহক মানে কি, ওর ভিতরে কিন্তু জিনটা আছে কিন্তু প্রকাশ পাইতেছে না, ওই পরবর্তী বংশধরে কারোর মধ্যে প্রকাশ পাই যেতে পারে, যার কারণে মহিলাদের তুলনায় পুরুষ বেশি বর্ণান্ধ। এটা বুঝলাম, বর্ণান্ধের কোনো চিকিৎসা নাই, বর্ণান্ধ রোগী কখনো কি হয় না। হ্যাঁ, আর কোন টেস্ট দ্বারা এটা করা হয় শনাক্ত করা যায়, এগুলো আমরা সব একবার পড়ছি, এগুলো আমাদের আর লাগবে না। এই দিন শেষে তোমার এগুলো লাগবে না, আমার লাগবে কি ক্রস, পরীক্ষা কি লাগবে, আর ক্রস তো শিখে ফেলছো নাকি। আচ্ছা, এবার আসে হিমোফিলিয়া। কি ফিলিয়া? হিমোফিলিয়া। আচ্ছা, তো হিমোফিলিয়া এটা কোন ক্রোমোজোমের কারণে হয়? দেখ দাও, এক্স ক্রোমোজোমের কারণে, এবং এটাও প্রচ্ছন্ন জিনের কারণে হয়। আর এগারটা কোন জিনের কারণে হয়েছিল? প্রচ্ছন্ন জিন উপস্থিত থাকলে। আচ্ছা, এখন এটা আবার প্রচ্ছন্ন, যে প্রচ্ছন্ন শুধু প্রচ্ছন্ন না, এটা আবার একটা মিউটেন্ট জিন। কি জিন? মিউটেন্ট কারে কয়? যারা মিউটেশন ঘটাইতে পারে। কি ঘটাইতে পারে স্যার? মিউটেশন শব্দের অর্থ কি? পরিবর্তন। মিউটেন্ট শব্দের অর্থ কি স্যার? ওরা কিসের মধ্যে পরিবর্তন ঘটাই দিতে পারে? ডিএনএ এর মধ্যে পরিবর্তন ঘটাইতে পারে, এই জন্য এগুলোর কি জিন বলে স্যার? মিউটেন্ট। এখন হিমোফিলিয়া দুই প্রকার। হিমোফিলিয়া কয় প্রকার স্যার? একটা হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ, আরেকটা হচ্ছে খ্রিস্টমাস ডিজিজ হিমোফিলিয়া বা হিমোফিলিয়া বি। এবং এই দুইটা নিয়ে তোমরা খুব বেশি প্যাচ লেগে যায়। আগে বলো হিমোফিলিয়া জিনিসটা কি? হিমোফিলিয়া মানে হচ্ছে রক্ত তঞ্চন গঠিত এক ধরনের রোগ। কি তঞ্চন? ধরো তুমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করছো, অ্যাক্সিডেন্ট করার পর আমাদের হাত পা কেটে যায় না, রক্ত বের হয় না, যারা হিমোফিলিয়া আক্রান্ত ওদের রক্ত পড়তেই থাকে, পথে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, রক্ত পড়া বন্ধ হয়। এই রোগটার আমরা কি ফিলিয়া বলি? এই হিমোফিলিয়া দুই প্রকার হয়। আমরা জানি রক্ত তঞ্চন ফ্যাক্টর কয়টা ছিল? 13টা। মনে আছে? রক্ত তঞ্চন 13টা ফ্যাক্টর, এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়টা ছিল? 4টা। ফুল ফরে টুপ করে দিয়ে তোমরা মুখস্থ করছিলে। তো এই হিমোফিলিয়া রক্ত তঞ্চন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এটা দুই প্রকার হয়, একটা হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া আর একটা হচ্ছে খ্রিস্টমাস। তো ক্লাসিক হিমোফিলিয়ার আরেক নাম হচ্ছে হিমোফিলিয়া এ, দাগ দাও, আর খ্রিস্টমাসের আরেক নাম হচ্ছে হিমোফিলিয়া বি। এখন আসো, ক্লাসিক হিমোফিলিয়া কেন হয়? ক্লাসিক হিমোফিলিয়া হয় ওই যে রক্ত তঞ্চনের 13টা ফ্যাক্টর বলছিলাম না, এর মধ্যে 8 নম্বর ফ্যাক্টরটা, 8 নম্বর ফ্যাক্টরের নাম কি? এন্টি হিমোফিলিক ফ্যাক্টর। এটা যদি না থাকে তখন ক্লাসিক হিমোফিলিয়া হয়। কয় নাম্বারটা না থাকলে? 8 নম্বর। আর খ্রিস্টমাস কেন হয়? ওই 9 নম্বর একটা ফ্যাক্টর আছে, ওই 9 নম্বরটা যদি না হয়, 9 নম্বর ফ্যাক্টরের নাম কি? প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট, ওই ফ্যাক্টরের নাম। ওইটা যদি না থাকে তখন হয় খ্রিস্টমাস হিমোফিলিয়া। আবার বলতেছি, হিমোফিলিয়া কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে হিমোফিলিয়া এ, একটা হিমোফিলিয়া এর আরেক নাম ক্লাসিক, বি এর আরেক নাম খ্রিস্টমাস। এ কখনো হয় কয় নাম্বার ফ্যাক্টর না থাকলে? 8 নম্বর। আর বি কখনো হয় কয় নাম্বার ফ্যাক্টর না থাকলে? 9 নম্বর। 8 নম্বরটার নাম এন্টি হিমোফিলিক ফ্যাক্টর, 9 নম্বরটার নাম প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। এখন এগুলো প্যাচ লাগে যায় কোনটা যায় কেন। তো এটার জন্য একদম সহজভাবে তোমার আমি একটু দেখাই, খেয়াল করো। আমরা ইংরেজিতে উচ্চারণ করার সময় এ আগে উচ্চারণ করি না, বি আগে উচ্চারণ করি? এ। বাংলায় যখন উচ্চারণ করি তখন ক আগে উচ্চারণ করি না, খ আগে উচ্চারণ করি? ক। তাহলে এর সাথে যাবে ক, বি এর সাথে যাবে কি? খ। তারপরে আসো গণিতে, গণিতে উচ্চারণ করার ক্ষেত্রে 8 আগে উচ্চারণ করি না, 9 আগে উচ্চারণ করি? 8। তার মানে ক এর সাথে যাবে 8, খ এর সাথে যাবে 9, হয়ে গেছে শেষ। তার মানে এ মানে হিমোফিলিয়া এ, ক মানে ক্লাসিক। মিলছে না? মিলে নাই? আর 8, এই যে 8 নম্বর ফ্যাক্টর। কথা কি বুঝতে পারছো? বি মানে হিমোফিলিয়া বি, খ মানে হচ্ছে খ্রিস্টমাস, আর 9 মানে 9 নম্বর ফ্যাক্টর। সিরিয়ালে আছে না? আছে নাই? 3টে সিরিয়াল আছে। এবার আর কোনোদিন ভুল হবে? তাহলে এ হইতেছে ক, ক হইতেছে 8, বি হইতেছে খ, খ হইতেছে 9, একদম সিরিয়ালি আছে, ভুল করো না আর কোনোদিন, ঠিক আছে? আবার এখানে দেখো 8 নম্বর ফ্যাক্টরের নাম কি ছিল? এন্টি হিমোফিলিক ফ্যাক্টর। এন্টি হিমোফিলিকের প্রথম অক্ষর কি স্যার? এ। দেখো এটা মিল আছে এর সাথে। কথা বুঝতে পারছো? ভুল যেন আর কোনোদিন না হয়, এগুলো গেল। আচ্ছা, এবার আসো পরবর্তীতে আর কি লাগবে। তো হিমোফিলিয়া কারা বেশি আক্রান্ত হবে? তার বেচারা আমরাই বেশি আক্রান্ত হওয়া লাগবে, মানে পুরুষরা। কেন? এটা কোন ক্রোমোজোম বহন করে? এক্স ক্রোমোজোম, যার কারণে ওর একটা ব্যাকআপ কপি থাকে। ওই কার মতো কাহিনী, ওই যে বর্ণান্ধতার মতোই সেম। আচ্ছা, এখন আসলে প্রতি 10,000 জনে একজন আক্রান্ত হয়, এটা একটা দাগ দাও, আসে না পরীক্ষাগুলো। আর এটা লাগবে, বেশিরভাগ ব্যক্তি হচ্ছে হিমোফিলিয়া এ আক্রান্ত, এটা বাসিস্টার দাও। বেশিরভাগ ব্যক্তি কিসে আক্রান্ত? হিমোফিলিয়া এ আক্রান্ত। আচ্ছা, এখন হিমোফিলিয়া পুরুষ বা নারীরা হচ্ছে নরমালি ডাক্তার 16 বছরে মারা যায়, 16 বছরের মধ্যে রক্ত ক্ষরণের কারণে মারা যায়। এখন কয় প্রকার মানুষ হইতে পারে স্যার? আগের মতোই কয় প্রকার? 5 প্রকার। এই যে 5 প্রকার মানুষের নাম দিয়ে রাখছে। এই যে হিমোফিলিয়ার দুইটা এলিল, এক কি কি? একটা হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে হিমোফিলিয়া, তাই না? স্বাভাবিকটার তারা কি লেখছে দেখছো? এক্স এর উপর বড় হাতের এস, আর অস্বাভাবিকটার কি আছে? এক্স এর উপরে। কিন্তু আমরা কেমনে করবো? স্বাভাবিকটা ধরবো এক্স, আর অস্বাভাবিকটার এক্স এর উপরে ছোট হাতের। কথা ক্লিয়ার? আমরা স্বাভাবিকটা সবসময় বড় হাতের এক্স ধরে নিব। দেন ক্রস গুলা কি করাবো না আগের মতো হুবহু সেম? জাস্ট আমি যদি তোমার দেখাই যে হিমোফিলিয়া ক্রস, আমি তোমাকে এই যে এখানে আছে না কি বর্ণান্ধতা আছে না, জাস্ট বর্ণান্ধতা জিনিসটা কাটা দিবা।
বর্ণান্ধ থাকে এটা কি দিয়ে দিবে স্যার? হিমোফিলিয়া। হিমোফিলিয়ার জন্য দায়ী যিনি, হিমোফিলিয়ার, যাই হিমোফিলিয়া লিখবা। লেখার পর এখানে কি সি লিখবা না এইচ লিখবা? এইচ, এখানে জাস্ট এইচ লিখে দেবে, এইচ। ওকে, বাকি এখানেও যত জায়গায় সি আছে সি জায়গায় কি লিখে দিবা? এইচ। সি জায়গায় কত লিখে দিবা? এইচ। আর কিছু চেঞ্জ করা লাগবে না, এই যে সি এর জায়গায় এখানে এসে জাস্ট সি এর জায়গায় কি লিখে দিবা? প্রত্যেকটা ক্ষেত্রে ওই ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি করবো না, আরেকটা রোগ আছে আমাদের, ওই রোগের ক্ষেত্রে জাস্ট সি জায়গায় ডি লিখে দিবা। কি লিখে দিবা? ডি। ডি ডি ওই যে ডুশেনের প্রথম অক্ষর কি? ডি। কথা বুঝতে পারছো? ক্রস একবার আগের মতোই, বাট আমার কিন্তু আমরা 4 ভাবে করে দেখাবে বলছিলাম, ঠিক আছে স্যার? আমি এখানে কিন্তু ক্রস ঘটাইলাম না, ক্রস হুবহু আগেরটার মতোই। আচ্ছা, তো মানুষও কয় প্রকার হইতে পারে স্যার? 5 প্রকার, যেগুলো দিয়ে রাখছে। মহিলা 3 প্রকার হইতে পারে, পুরুষ কয় প্রকার? যে আমরাও দেখছিলাম আমাদের যে মহিলা কয় প্রকার, কিন্তু বাহক পুরুষ কি হয় না, তাহলে পুরুষ কয় প্রকার? 2 প্রকার, এটাই লেখছে স্যার এগুলাই। তাহলে দেখো মহিলা 3 প্রকার। 3 প্রকার কি কি জানি আমরা, তোমার মন চাইলে তুমি দাগাইতে পারো, সমস্যা নেই। আর পুরুষ কয় প্রকার? দাগ দাও 2 প্রকার। কি কি একটু আমরা জানি। পুরুষ স্বাভাবিক হয় না, সরি বাহক হয় না, স্বাভাবিক আর কি হবে? হিমোফিলিক হবে। কি ফিলিক? হিমোফিলিক। হিমোফিলিক মানে কি? হিমোফিলিয়ায় আক্রান্ত। আর বাহক মানে কি? হিমোফিলিয়া জিন আছে কিন্তু প্রকাশ পায় না, ঠিক আছে? আচ্ছা, তো কষ্ট করে একটা দাগ দাও, ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার 4 কন্যা দাগ দাও। দাগ দিছো? ওরা বাহক ছিল শব্দ দাগ দাও। ল্যাম্পসিকিতে আসতে পারে যে ইন্ডিয়ার রানী ভিক্টোরিয়া কোন সেক্স লিঙ্ক ডিসঅর্ডারে ভুগছিল? সরি উনি তো না, ওনার কন্যা। কোনটা? হিমোফিলিয়া। আচ্ছা, তারপরে এসো এই যে এখানে একটা ক্রস গড আছে, ক্রস গডে কি দিয়ে রাখছে? পার্সেন্টেজ। পোলা মানে সেগুলো দাগ দেয় স্যার, এটা দাগাই কি মনে রাখতে পারবা? আর এটা কি কোনটার জন্য ক্রস ঘটাইছে এটা তোমার এখানে এসে ক্রস কোনটা ঘটাইছে দেখো, স্বাভাবিক পুরুষ আর কি বাহক। আর এর আগে কি করছিল? স্বাভাবিক আর বর্ণান্ধ। তার মানে পরীক্ষায় স্যার যে কোনোটাই দিয়ে দিতে পারে। অর্থাৎ তুমি কি একটা প্র্যাকটিস করবে না সবগুলো প্র্যাকটিস করবা? আর পার্সেন্টেজ কি সবগুলো জন্য একরকম না, এক একটা জন্য এক এক রকম। এইগুলো আবার তোমরা বসে বসে ক্রস ঘটাই। আমার কালকে 4টা 4টা করে 3 4 কয়টা আইনা দেখাবা? 12টা। যদিও 4টা করে বাকি 4টা করতে গেলে তোমার বিরক্ত লাগবে, তাই না? এখানে আর একটা কাজ করতে পারো, না দরকার নেই, তোমরা বেশি বেশি করলে তোমরা জন্য ভালো। 12টাই করে দেখো। মানুষের কয়েকটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, তা আমরা তো কয়টা পড়ছি? 2টা পড়ছি, আরেকটা তো আছে, ওইটা 1 মিনিট 2 মিনিট লাগবে, কারণ আমার তো ক্রস তো গঠানো লাগবে না। তো এখানে এই বক্সের মধ্যে আরো কিছু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নাম দেওয়া আছে। তো এই রোগগুলো এমসিকিউতে আসে, এগুলো এমসিকিউতে আসে, প্রচুর আসে এমসিকিউ, যে কোনটা দ্বারা কি হয়। তো এক নাম্বারটা কি? লাল সবুজ পারি না এটা মানে কি বুঝি, অর্থাৎ দাগানোর দরকার নাই। 2 নাম্বার হিমোফিলিয়া, জানি না হিমোফিলিয়া মানে কি আমরা জানি। 3 নাম্বার মাসকুলার ডিস্ট্রফি, এটা এখনো করি নাই, সামনে পরের পেজে আমার আছে। তো মাসকুলার মানে কি বোঝায়? মাসল শব্দের অর্থ কি? পেশি। ডিস্ট্রফি মানে হচ্ছে তার ডিসফাংশন, মানে কাজ যা করার কথা কাজ করতে পারে না। যেমন হাত নাড়াচাড়া করাইতেছি না, তাহলে আমার হাত কাজ করতেছে না, কিন্তু ডিস্ট্রফিতে কাজ করতে পারে না। কথা বুঝতে পারছো? আচ্ছা, যেটা হয় দাগ দাও, পেশির সঞ্চালন এবং কাজকর্মের সক্ষমতা কমে যায়, হাত পা নাড়াইতে পারবে না, কাজ করতে পারবে না, সহজ কথা। এবার আসো দিন কানা না রাত কানা? রাত কানা। তো বুঝোই রাত কানা মানে কি? রাতে কিছু দেখবেন, ভালো করে দেখতে পাই না। এবার আসো পরবর্তী 4টা লাগবে, ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস সবাই জানে কি হয় স্যার? ইনসুলিন ক্ষরণ কমে যায়, তাই না? ইনসুলিন ক্ষরণ কমে যায় অথবা ইনসুলিন কাজ করতে পারে না, তখন কি হয় স্যার? আমরা জানি তোমার হচ্ছে ডায়াবেটিস আরেক নাম কি, বাংলা নাম কি বলো? বহুমূত্র রোগ, নাম শোনো নাই? বহুমূত্র রোগ। তো ওখানে কি হয়? অস্বাভাবিক মূত্র ত্যাগ করে। কথা বুঝতে পারছো? মূত্রের সাথে গ্লুকোজ বেশি বের হয়ে যায়, ওই যে দেহের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ইনসুলিনের কাজ কি? গ্লুকোজ কমানো না বাড়ানো? ওই ইনসুলিনের কাজ, গ্লুকাগনের কাজ না হচ্ছে আমাদের গ্লুকোজ বাড়ায়, আর ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজ কমায়। তো ডায়াবেটিস রোগীর ইনসুলিন কমে যায়, তখন ওর দেহের রক্তে কি হয়ে যায়? গ্লুকোজ বেড়ে যায়। কথা বুঝতে পারছো? ইনসুলিন কমে যায়, গ্লুকোজ আর গ্লুকোজ বেড়ে যায়। এই গ্লুকোজ পরে রক্ত থেকে কই যায়? কিডনিতে, কিডনি এই গ্লুকোজ মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়। এই জন্য এটা কি বলে? বহুমূত্র রোগ। কি মূত্র রোগ? তার মানে দাগ দাও, অস্বাভাবিক মূত্র ত্যাগ করে, ডায়াবেটিস ইনসিপিটাস। আচ্ছা, এবার আসো ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, নাম কি? আচ্ছা, তো জিনিসটা ফ্র্যাজাইল না, জিনিসটা হচ্ছে ফ্র্যাগাইল, উচ্চারণটা হচ্ছে ফ্র্যাগাইল, বানানটা হচ্ছে এমন, এটারে ফ্র্যাজাইল বলছে আর কি। আচ্ছা, তো ফ্র্যাজাইল মানে হচ্ছে, এটার অর্থ তুমি যদি ডিকশনারিতে যাই লেখো দেখো পাবা ভঙ্গুর। ফ্র্যাগাইল শব্দের অর্থ কি স্যার? ভঙ্গুর। মানে যা ধরো আমরা বলি না যে এটা ভঙ্গুর, ভঙ্গুর দেয়াল, ভঙ্গুর এটা, ভঙ্গুর ওইটা, তো ভঙ্গুর শব্দের অর্থ এটা। তো ফ্র্যাজাইল এক্স সিনড্রোম ও হইতেছে মানে ওই যে মানসিক ভারসাম্যহীনতা, মানে নিজের উপর নিজের কন্ট্রোল, মানসিক রোগী মানুষ বলে না ওইরকম। তাহলে ফ্র্যাজাইল এক্স সিনড্রোম মানে হচ্ছে অটিজম মানুষ বা মানসিক ভারসাম্যহীনতা দেখা যায়। এমসিকিউতে আসবে স্যার।
এটা পাশে স্টার দাও, অন্যগুলা পারো, এটা আসলে তোমরা ভুল করো। 7 নাম্বার আছে হাইপার ট্রাইকোসিস। কি ট্রাইকোসিস? তোমরা সবাই যখন বোটানি পড়ছিলা ট্রাইকোম শব্দটা পাইছিলা, বোটানি অষ্টম অধ্যায় যখন পড়ছিলা ট্রাইকোম, রোম, এই শব্দগুলো পাইছিলা না? উদ্ভিদের উপাঙ্গ, বইতে কি উপাঙ্গ ছিল না কিছু, ট্রাইকোম, রোম। তো দেখো হাইপার শব্দের অর্থ কি জানো? দুইটা শব্দ আছে আমাদের। হাইপো মানে হচ্ছে কম বোঝায়, হাইপো মানে কি বোঝায়? বাইপো না, হাইপো। আর একটা হচ্ছে হাইপার, কি পার? হাইপার মানে বোঝায় বেশি। হাইপার মানে কি বোঝায়? বেশি। তো হাইপার তার মানে হচ্ছে বেশি। ট্রাইকোসিস, ওই যে ট্রাইকোম মানে বোঝায় রোম, কিন্তু আমাদের দেশে তো রোম নাই, আমাদের দেশে আছে কি লোম। তার মানে হাইপার মানে বেশি, আর ট্রাইকোম মানে বোঝায় লোম। তার মানে হাইপার ট্রাইকোসিস মানে হচ্ছে ও সারা দেহে একদম লোম দিয়ে ভরে যাবে। কথা বুঝতে পারছো? ওই যে দাগ দাও, সারা দেহে ঘন লোমের উপস্থিতি, এটার পাশে স্টার দাও, এটা আমসে কেটে আসবে। তাহলে সারা দেহে ঘন লোমের উপস্থিতি দেখা যায় কোন রোগে? হাইপার ট্রাইকোসিস। এবার 8 নাম্বার টেস্টিকুলার ফেমিনাইজেশন। টেস্টিস শব্দের নাম কি শুনছো? টেস্টিস নাম শুনছো? অন্ডকোষ বা সহজ কথায় শুক্রাশয়। কিশয়? শুক্রাশয়। শুক্রাশয় কারা থাকে? ছেলেদের না মেয়েদের? তাহলে টেস্টিকুলার মানে বোঝাচ্ছে কাকে স্যার? শুক্রাশয়কে, কারণ টেস্টিস শব্দের অর্থ কি? শুক্রাশয়। এবার আসো ফেমিনাইজেশন। তো নর্মালি ফিমেল শব্দের অর্থ কি স্যার? মহিলা। আর ফেমিনাইজেশন মানে হচ্ছে মহিলায় রূপান্তরিত হওয়া। আর টেস্টিকুলার মানে টেস্টিকুলার কাদের থাকে স্যার? ছেলেদের। তার মানে যেটা হয় এখানে পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়, এটা বাসিষ্টার দিয়ে। অদ্ভুত একটা রোগ, তাই না? তাহলে পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয় কোন রোগে? টেস্টিকুলার ফেমিনাইজেশন। এই তিনটে এমসিকিউ পরীক্ষায় অহরহ আসে স্যার, কেন এগুলো তোমরা কোনোদিন শোনো নাই, জীবনে প্রথমবারের মতো শুনতেছো, এগুলো আসে পরীক্ষা বেশি। মনে থাকবে সিস্টেমগুলা, নাম ভেঙে ভেঙে পড়ো, তাহলে মনে থাকবে, ভুল হবে না কোনোদিন। আচ্ছা গেল, এখন আমাদের কোন রোগটা পড়া বাকি আছে? ওই যে ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি। কিন্তু স্যার আমি জাস্ট 1-2 মিনিট লাগবে দাগাইতে, কারণ আমরা কি ক্রস করবো স্যার? না, ক্রস তো বললাম আমি, জাস্ট ওই আগেরটার মতো, জাস্ট সি এর জায়গায় এস, এস এর জায়গায় ডি, এতটুকু। এই যে ডুশেন মাস্কুলার প্রথম অক্ষর কি স্যার? ডি। এই ডুশেন মাস্কুলার আরেক নাম আছে ডিএমডি, স্টার দিয়ে রাখো, ডিএমডি সংক্ষিপ্ত রূপটা আর কি। ডুশেনের ডি, মাস্কুলারের এম, ডিস্ট্রফির ডি। আচ্ছা, তো আসো, তো এটা নর্মালি বাচ্চাদের প্রকাশ পায়, মানে অল্প বয়সে মানুষ মারা যায়। দেখো এটা হচ্ছে শিশুদের বেশি হয়, 5 স্টার। কাদের বেশি হয় স্যার? তো এই পর্যন্ত 30 ধরনের, 30-এর 5 স্টার দাও। ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি কারে হয়? এটা তো বললামই, যে কি হয়, পেশির অস্বাভাবিকতা দেখা যায়, কাজকর্ম করতে পারে না, ধীরে ধীরে হচ্ছে মানে জীবন একদম পুরা খাটের মধ্যে শুয়ে শুয়ে কাটানো লাগে। তোমার ফার্স্টে হচ্ছে অল্প অল্প নাড়াইতে পারে, তারপরে একবার নাড়াইতে পারে না, এরপরে একদম পুরো স্ট্রেসের মতো শক্ত হয়ে যায় এরকম। তো এই পর্যন্ত তোমার মাস্কুলার ডিস্ট্রফি দেখা গেছে 30 ধরনের। কয় ধরনের? এটা এমসিকিউতে আসে, কয় ধরনের মাস্কুলার ডিস্ট্রফি পর্যন্ত আবিষ্কার হয়েছে? 30 জন। এর মধ্যে 9টা হচ্ছে প্রধান, একদম, আর অন্যগুলো দুর্লভ, ওইগুলো মানুষের মধ্যে দেখা যায় কম। তাহলে কয়টা মাস্কুলার ডিস্ট্রফি প্রধান? 9টা। এখন লক্ষণগুলো কি স্যার? লক্ষণগুলো জাস্ট একটা ব্র্যাকেট দিয়ে রাখো, পরীক্ষা আসে না, নরমালি আসে না, ক্রসই আসে আমাদের, ঠিক আছে? এই একটা ব্র্যাকেট দিয়ে রাখ, আর নিজে পড়লেই পারবা। দ্রুত পেশি ক্ষয় হয়, দুর্বলতা আসে, পেশি কাজ করতে পারে না, অস্থি সন্ধির কুঞ্চন, মানে এই যে এটাই তো দুইটা হাড্ডির অস্থি সন্ধি না? এটা আমার এই যে আমি দেখো, আমি যদি এটা টান দিই সামনের দিকে যায় না, যায় না, কিন্তু ওদেরটা সামনের দিকে না যায়, উল্টে এমনি খাটো হয়ে যায়। কথা বুঝতে পারছো? সব কুঞ্চন হয়ে যায়। আচ্ছা, স্থূলতা দেখা যায়, এগুলো দাগানোর দরকার নেই, এগুলো মনে রাখবা। কেন? ওই যে পরীক্ষায় যখন আসবে তখন উদ্দীপকের মধ্যে এই শব্দগুলো দিয়ে রাখবে, তখন এটা দেখে তোমার বুঝতে হবে এটা কোন রোগ সম্পর্কে বলতেছে। ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি। আচ্ছা, দেন আসো, আমরা কি কি করতে পারি, এগুলো নিজেরাই পড়বা, এগুলো তো আমি দেখাই তোমার লাভ নেই। তো ডুশেন মাস্কুলার এটা হচ্ছে একটা জিন গঠিত অসুখ, আমরা জানি। তো এই পর্যন্ত কত বেশি দেখা গেছিল স্যার? 30-এর বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক কোনটা স্যার? ডিএমডি, ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি। মানে মাস্কুলার ডিস্ট্রফি দেখা গেছে এই পর্যন্ত কয়টা? 30টা। এর মধ্যে সবচেয়ে মারাত্মক কোনটা? ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি। বিজ্ঞানী ডুশেন আবিষ্কার করছিল এটা। আচ্ছা, এখন আসো, দাগ দাও, প্রতি 50,000 এটা একজনের দেখা যায়, 50 শব্দটা দাগ, দাগ দিছ? আচ্ছা, এরপরে আসো, এখানে কয়েকটা জিনিস লাগে, যে কিছু কিছু শিশু, দাগ দাও, অনগ্র মানসিক হয়। মাইল্ড, মাইল্ড বা মিল্ড, যেটা মাইল্ড, এটা উচ্চারণ, মাইল্ড শব্দটা দাগ দাও। তো অনগ্র মানসিক, এটা বাংলা অর্থ হচ্ছে মাইল্ড। মাইল্ড মানে শব্দের অর্থ হচ্ছে মৃদু বোঝায়। কি বোঝায় স্যার? মৃদু। মৃদু মানে কি মারাত্মক নাকি কম কম বোঝায়? কম। তার মানে ওর মধ্যে অত তীব্রভাবে প্রকাশ পায় না, টুকটাক কাজ টাজ করতে পারে। তার মানে অনগ্র মানসিক বা মাইল্ড যেটা, ও হচ্ছে স্বাভাবিক মানুষের মতোই লেখাপড়া এবং চাকরি করতে পারে, তার মানে ওটা এত তীব্র না। আচ্ছা, এরপরে আসো মাঝারি, যেটা মাঝারিটা মানে হচ্ছে মডারেট। তো মাঝারিটা হচ্ছে ও কাজকর্ম করতে পারে, তবে সহযোগিতা লাগে, তো সহযোগিতা শব্দটা থাকে। 3 রকম হতে পারে আর কি। কথা বুঝতে পারছো?
আরেকটা হইতেছে তীব্র, যেটা একবারে তীব্র। তীব্র যেটা ও একবারে অটিজমে প্রকাশ পায়। কথা বুঝতে পারছো? ও ধীরে ধীরে একবারে অটিজম এর দিকে ধাবিত। তাহলে কয় প্রকার হইতে পারে? 3 প্রকার। একটা হচ্ছে মৃদু, ও স্বাভাবিক কাজকর্ম করতে পারে। একটা হচ্ছে মাঝারি, ও একটু সাহায্য লাগে। আর যেটা তীব্র, এটা একদম অটিজম হয়ে যায়। এবার আসো, আমার এখানে একটা জিনের নাম আছে ডিস্ট্রফিন জিন। কি জিন স্যার? দেখো তো কোথায়? দ্বিতীয় প্যারা, এটা 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 হ্যাঁ পাইছি পাইছি, এই যে ডিস্ট্রফিন, পাশেরটা দিয়ে আমি এটাই খুঁজতেছিলাম। এই ডুশেন মাস্কুলার মানে ডিস্ট্রফি, এই যে রোগটা, এই রোগের জন্য যে জিনটা দায়ী, এই জিনকে বলা হয় ডিস্ট্রফিন। এটা আমি কিন্তু আসে ডিস্ট্রফিন নামের সাথে মিল আছে না স্যার? আচ্ছা, পরবর্তী তারপর কি লাগবে? এবার হচ্ছে ক্রস। কি স্যার? ক্রসের মধ্যে আসে নারীদের ক্ষেত্রে ব্যাকআপ কপি থাকে, তারপরে কার সাথে কার বিয়ে করলে কত পার্সেন্ট ঝুঁকি, কত পার্সেন্ট এগুলো কি আমরা এইভাবে পড়ি না আমরা ক্রস করে পারবো? তো হ্যাঁ, তার ক্রস তো আমরা বললামই সেম সিস্টেম। এখানে এসে একটা ক্রস করছে, এখানে এসে আবার ক্রসটা করার সময় দেখো কি করছে, দেখছো? এখানে এক্স রোগের জিনবাহিকারী, এটার হচ্ছে এক্স ক্রোমোজোম, আর এটার আবার হচ্ছে কি স্বাভাবিকটা হচ্ছে ছোট হাতের এক্স, আর অস্বাভাবিকটার হচ্ছে কি হাতের এক্স, আবার ওয়ের হচ্ছে কি ছোট হাতের হয়। তো এটা একটা মানে অদ্ভুত হয়ে গেল না, এক একবারে এক এক রকম। আমরা বলছি কি আমরা তারার মতো করবো না, আমরা ভালোটারও ধরবো বড় হাতের এক্স, আর অস্বাভাবিকটা ধরবো এক্স এর উপরে ডি, অথবা ছোট হাতের ডি, যেটাই দাও কোনো প্রবলেম। কথা ক্লিয়ার? সবগুলো একরকম ভাবে করবা। তো এখান থেকে কিছু দাগানোর আছে কিনা? হ্যাঁ, একটা এমসিকিউ আছে। আমাদের দেহে প্রায় 3000-এর মতো পেশি প্রোটিন আছে। স্টার দাও। এমসিকিউতে আসবে যে আমাদের দেহে কত হাজার পেশি প্রোটিন আছে? 3000 পেশি প্রোটিন। আচ্ছা, পেশি প্রোটিনের কাজ কি? ওই যে প্রোটিন নাম শুনছো না তোমরা, একটিন মায়োসিন, সপ্তম অধ্যায় কঙ্কাল অধ্যায় একটিন মায়োসিন। তো এই প্রোটিনগুলোতে আমাদের পেশিগুলো নড়াচড়া করতে সহায়তা করে। তো এই প্রোটিনগুলো তৈরির জন্য জিন দায়ী না দায়ী না? দায়ী। তো এই জিনগুলো যদি কাজ না করতে পারে, তখন তো আমরা পেশি আর কি করতে পারবে না, কাজ করতে পারবো না। এর মধ্যে ডিস্ট্রোফিন জিনও তো একটা। এই ডিস্ট্রোফিন জিন, ডিস্ট্রোফিন যে প্রোটিন তৈরির জন্য দায়ী, ওই প্রোটিনটা তৈরি হয় না, তখন আমাদের পেশি কি হয়ে যায়? ক্ষয় হয়ে যায়। এগুলো আর কিচ্ছু দেখানোর দরকার নাই। ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি কই থেকে আসছে? ওই বিজ্ঞানীর নাম এমার ডুশেনি, ওনার নাম থেকে আসছে। আর কিছু দেখানো লাগবে? শেষ। আজকে এতটুকুই। নেক্সট ক্লাস হচ্ছে আমরা ব্লাড গ্রুপ পড়বো। এখানকার পড়াটা মূলত মানে ক্রস ভিত্তিক পড়াশোনা। হ্যাঁ, ক্রস করতে পারলে রিটেন হয়ে যায়। এমসিকিউর জন্য যা যা অল্প অল্প দেখা দিচ্ছি ওইগুলোই, ভিতরে এগুলো হুদায় বাংলা কথা টথা অনেক ব্যাখ্যা ট্যাখ্যা, এগুলো তোমার লাগবে না। ওকে, নেক্সট ক্লাসে ব্লাড গ্রুপ। স্যার, ব্লাড গ্রুপ খুবই মারাত্মক পড়া। মানে তোমার কোন কে কারে রক্ত দিতে পারবে, কে কারে রক্ত দিতে পারবে না, এটা না বুঝলে আজীবন আফসোস করবা। এবার তুমি দেখো তুমি আসবা না আসবা না।